কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, কালো দাওয়াই। রাত্রিবেলা রাজামশাই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ করে রাজবাড়ির রাঁধুনি এসে রাজামশাইকে প্রণাম জানিয়ে বলে, রাজামশাই নমস্কার। রাজামশাই রাজামশাই বলে, কি হলো তোমার? বলে, রাজামশাই বাড়ি থেকে চিঠি এসছে, আমার বাবার শরীরটা খুব খারাপ, আমি বেশ কয়েক মাসের জন্য বাড়ি যেতে চাই। রাজামশাই বলে, ও তাই নাকি? শরীর খারাপ যখন যেতে তো হবে, তাহলে যেও যেও, চলে যাও চলে যাও, কেমন? তারপর কিছুক্ষণ পরে আবার দাসী এসে রাজামশাইকে প্রণাম জানিয়ে বলে, রাজামশাই। রাজামশাই বলে, আবার তোমার কি হলো? বলে, রাজামশাই আমার বোনের ছেলে হয়েছে, তাই একটু আমি বোনের বাড়ি যেতে চাই। রাজামশাই বলে, ও তাই নাকি? এ তো খুব ভালো খবর, মাসি বলে কথা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। অমনি বলে, রাজামশাই আমি কিন্তু 6 মাসের জন্য গেলাম। হ্যাঁ। রাজামশাই বলে, বেশ বেশ, যাও তুমি, মাসি বলে কথা। তারপর ও চলে যায়। রানীমা সবটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। তারপর রানীমা গিয়ে বলে, রাজামশাই প্রণাম। রাজামশাই বলে, রানী তোমার আবার কি হলো? বলে, রাজামশাই কালকে আমি বাবার বাড়ি যাব, তাও আবার 6 মাসের জন্য, বাবাকে দেখতে। রাজামশাই বলে, কেন রানী, তুমি 6 মাসের জন্য কেন যাবে? তুমি বাবার বাড়ি যেতে চাইছো যখন যাও, কালকে চলে এসো। বলে, না আমি যাব, 6 মাসের জন্য গিয়ে থাকবো। বলে, রানী তুমি যদি যাও, বাড়ির কাজ বাজ রান্না বান্না কে করবে? রানী বলে, কেন, আমি কি তোমার দাসী? আমি কি দাসী হয়ে কাজ করব? তুমি সকলকে এক এক করে ছেড়ে দিলে বহুত দিনের জন্য, তাহলে এই রাজবাড়িতে রান্না বান্না বাদ বাকি কাজকর্মগুলো কে করবে শুনি? তোমাকে রান্না বান্না করে দেবে কে? রাজামশাই বলে, রানী তুমি রাগ করো না, ওরা তো কিছুদিনের জন্য গেছে, ওরা ঠিক চলে আসবে। রানীমা তখন বলে, কিছুদিনের জন্য গেছে? তোমার কোনো কথা আমি শুনতে চাই না। পরের দিন সকাল হতেই অমনি রাজামশাই ঘুম থেকে উঠে রানীমাকে ডাকতে থাকে, রানী রানী খেতে দাও, খেতে দাও, আমাকে রাজসভায় যেতে হবে যে। ওদিকে দেখে রানীমা রান্নাঘরের মনে হয় আছে। তারপর রাজামশাই রান্নাশালে যায়। রান্নাশালে গিয়ে বলে, রানী রান্না হয়েছে, দাও দাও, তাড়াতাড়ি করে খেতে দাও। রানীমা মশলা বাটতে বাটতে বলে, এই যে এখন এত তাড়াতাড়ি রান্না হয়নি, দুধ ভাত আছে, খেয়ে আমায় উদ্ধার করো। রাজামশাই বলে, বেশ বেশ রানী। ওদিকে গোপাল ও রাজসভায় বেরোবে বলে গিন্নিকে বলে, ও গিন্নি তাড়াতাড়ি করে খেতে দাও, রাজসভায় যেতে হবে যে। গিন্নি রান্নাশাল থেকে বলতে থাকে, উফ সারাক্ষণ শুধু খাই 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 খাই, এখন কিছু নেই তোমায় খেতে দেওয়ার মতো, আমি সবেমাত্র রান্না বসিয়েছি। গোপাল বলে, গিন্নি কেন? আমি যে মুড়ি বাতাসা কালকে এনে দিলাম, ওটাই আমায় দাও এখন। তারপর গোপালের গিন্নি মুড়ি বাতাসা নিয়ে এসে গোপালকে বেড়ে দেয়। সঙ্গে সঙ্গে বৃষ্টি নামে। এসে গোপালের গিন্নি বলে, তাড়াতাড়ি করে মুড়ি খেয়ে বাজার দিয়ে মাছ কিনে নিয়ে এসে আমাকে দিয়ে যাও। তারপর গোপালের গিন্নি আবার রান্নাশালে রান্না করতে যায়। গোপাল বৃষ্টি হচ্ছে দেখে বাইরে বেরিয়ে এসে বৃষ্টির দৃশ্য দেখে বলে, আহ কি সুন্দর বৃষ্টি পড়ছে। তারপর ঘরের ভিতর ঢুকে গিয়ে আবার মুড়ি খেতে থাকে। অমনি বলে, গিন্নি তুমি আমায় ভেজা মুড়ি কেন দিয়েছো? গিন্নি বেরিয়ে এসে বলে, কোথায় তোমায় আমি ভেজা মুড়ি দিলাম? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি বলো তো? বলে, দেখো দেখো গিন্নি, এই মুড়িগুলো কেমন ভেজা। বলে, হ্যাঁ ভেজা তো হবেই, তোমার ছাদটার দিকে তাকিয়ে দেখো, কবে দিয়ে বলেছিলাম চালটা সারাও সারাও, সারানোর তো নামই ধরো না, দেখো কেমন বৃষ্টির জল এসে তোমার মুড়ির মধ্যে পড়ছে। বলে, হ্যাঁ তাই তো গিন্নি। বলে, তাই তো না, আজকের মধ্যে সারানোর ব্যবস্থা করো, রাজসভায় গিয়ে রাজা মশাইকে জানাও, বুঝলে? তাড়াতাড়ি করে ব্যবস্থা করে আগে তাড়াতাড়ি করে চালটা সারাও। বলে, হ্যাঁ হ্যাঁ দেখি আজকেই কিছু করতে হবে। থেকে গোপালও রাজসভায় এসে উপস্থিত হয়ে যায়।
এদিকে রাজসভায় এসে দেখে রাজামশাই তখনও পর্যন্ত আসে না। রাজসভার সকল সদস্যরা বলতে থাকে, এ কি ব্যাপার, এখনো পর্যন্ত তো রাজমশাই রাজসভায় এলো না। ওদিকে সভাসদরা বলে, তাহলে আমরা কোনো প্রসঙ্গ নিয়ে আলোচনা করি। ওদিকে বৈদ্য মশাই বলে গ্যাসের সমস্যা নিয়ে আলোচনা করতে থাকে। পণ্ডিত মশাই বলে, এ কি বৈদ্য, তোমার কি আর কোনো প্রসঙ্গ নেই? এমনকি মন্ত্রী মশাইও বলে। গোপাল বলে, মন্ত্রী মশাই এত রেগে যাচ্ছেন কেন? মন্ত্রী মশাইয়ের বাড়িতে কি বউয়ের সাথে কোনো ঝামেলা হয়েছে? অমনি মন্ত্রী মশাই বলে, গোপাল একদম বাজে কথা বলবে না। গোপাল বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, নিশ্চিত বউয়ের সাথে কোনো ঝামেলা হয়েছে। বউ মানেই তো ঝামেলার একটা জিনিস। বউ মানে বড়, আর উ মানে উৎপাত। বড় উৎপাত হচ্ছে গিন্নিরা। এই কথা শুনেই রাজামশাই তক্ষুনি প্রবেশ করছিলেন। রাজামশাই বলে, গোপাল একদম ঠিক কথা বলেছো, বউ মানে বড় উৎপাত। সত্যি। গোপাল মনে মনে ভাবে, নিশ্চিত গিন্নিমার সাথে আজকে রাজামশাইয়ের কিছু হয়েছে। কিন্তু আজকে যে কি করি, কেমন করে যে রাজামশাইয়ের কাছ থেকে আমি চাল সারানোর টাকা চাই বুঝেও উঠতে পারছি না। তারপর রাজসভা শুরু হতেই গোপাল বলে, রাজামশাই আমি একটা কথা বলবো রাজামশাই। রাজামশাই বলে, কি কথা শুনি গোপাল? গোপাল বলে, রাজামশাই আমাদের বাড়ির চালটা ফুটো হয়ে গেছে, যদি চাল সারানোর জন্য কিছু মোহর দেন। এই কথা শুনে সঙ্গে সঙ্গে মন্ত্রী মশাই বলে, রাজামশাই গোপালের সব সময় চাল সারানোর টাকা আপনার কাছে চাইতেই থাকে। রাজামশাই বলে, সত্যি তাই তো গোপাল, তুমি কেন সব সময় আমার কাছ থেকে চাল সারানোর টাকা চাও? আর এমনিতে আজকে মাথা ঠিক নেই। ওদিকে বৈদ্য মশাই বলে, কেন, আপনার তো শরীর ভালো আছে দেখে মনে হচ্ছে। রাজামশাই বলে, তোমাদের গিন্নিমা আমার জন্য রান্না বান্না করছে না, আমি না খেয়ে দিয়ে রাজসভায় এসছি। আসলে আমার দাস দাসীরা সকলের ছুটি আছে তো তাই। গোপাল মনে মনে ভাবে, এটাই উপায়, এই উপায়ে অবলম্বন করে আমাকে রোজগার করতেই হবে রাজামশাইয়ের কাছ থেকে। তারপর রাজামশাই বলে, আজকে আর সভা এখানটাই আমি শেষ করলাম, তোমরা যে যার সকলে বাড়ি ফিরে যাও। তারপর গোপাল বাড়ি ফিরে আসে। গিন্নি সঙ্গে সঙ্গে বলে, কি গো, রাজসভা থেকে তো ফিরলে, কিছু মোহর আদায় করতে পেরেছো রাজামশাইয়ের কাছ থেকে? গোপাল বলে, তুমি জানো না গিন্নি, রাজামশাই কেমন ধরনের কিপ্টে ধরনের মানুষ। রাজামশাইয়ের কাছ থেকে মোহর আদায় করা যায়, অন্য কোনো উপায় অবলম্বন করতে হবে। শোনো, তোমায় একটা বুদ্ধি দিচ্ছি। তারপর গোপাল গোপালের গিন্নিকে একটা বুদ্ধি শিখিয়ে দেয়। গোপালের গিন্নি পরের দিন সকালবেলা হতেই রাজামশাইয়ের বাড়ি যায়। রাজামশাইয়ের বাড়িতে গিয়ে অমনি রানীমায়ের সাথে দেখা করে। বলে, রানীমা আপনি কেমন আছেন রানীমা? রানীমা তখন বলে, আমি একদম ভালো নেই গো গোপালের বউ, কি বলি তোমায় বলো, তোমাদের রাজামশাই সমস্ত দাস দাসীদের ছুটি দিয়ে দিয়েছে, আর সকাল থেকে রান্না বান্না বাদ বাকি কাজ সব আমাকে দিয়ে করতে হচ্ছে। এবার বলো আমি কি পারি এত কিছু কাজ বাজ করতে? গোপালের গিন্নি বলে, রানীমা ঠিক বলেছেন, ছেলে মানুষরা কি আর দেখে আমরা কত কষ্ট করি, ওরা এলেই খেতে পেলেই হলো। বলে, হ্যাঁ গো হ্যাঁ, কি যে করি বুঝে উঠতে পারছি না। গোপালের গিন্নি বলে, রানীমা আমার কাছে ভালো একটা বুদ্ধি রয়েছে। রানীমা বলে, কি বুদ্ধি গোপালের বউ? বলে, আপনি বরং চুপটি করে চোখ বন্ধ করে পরের দিন সকালবেলা শুয়ে থাকবেন, একদমই বিছানা ছেড়ে উঠবেন না। তারপর রাজামশাই ডাকতে ডাকতে না পেরে শেষ পর্যন্ত না খেয়ে চলে যাবেন রাজসভায়। বলে, হ্যাঁ গোপালের বউ ঠিক বলেছ। পরের দিন সকাল হতে রাজসভায় যাওয়ার জন্য রাজামশাই প্রস্তুত হচ্ছেন। তারপর অমনি বলে, ও রানী, রানী, ও রানী ওঠো, তাড়াতাড়ি করে কিছু রান্না করো, আমি রাজসভায় যাবো যে। ও রানী, রানী। তারপর রাজামশাই রানীমায়ের সাড়া না পেয়ে শেষ পর্যন্ত রাজসভায় চলে যায়। ওদিকে রাজসভায় গিয়ে সকলকে জানায় যে, তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমার রাজসভায় আসতে দেরি হওয়ার জন্য, কারণ আমার রানী উঠে আমায় আর রান্না বান্নাও করে দেয়নি, আমি এখন খিদার জ্বালার যন্ত্রণায়ও রয়েছি।
ওদিকে গোপাল বলে, রাজামশাই আমার কাছে পেয়ারা রয়েছে, খাবেন নাকি? রাজামশাই বলে, এখন একদম মশকরা করার সময় না গোপাল, তুমি আমার সাথে একটা মশকরা করছো। গোপাল বলে, রাজামশাই আপনাকে আমি একটা বুদ্ধি দেব, তার জন্য আমায় কিছু মোহর দিতে হবে। রাজামশাই বলে, বেশ বেশ গোপাল, তোমাকে আমি মোহর দেব, তাহলে তুমি একটা উপায় আমায় বের করে দাও। গোপাল রাজামশাইকে শিখিয়ে দেয় কি করতে হবে না করতে হবে। পরের দিন সকাল হতেই রানীমাকে শুয়ে থাকতে দেখে রাজামশাই পুনরায় বলতে থাকে, ও রানী, রানী ওঠো, ওঠো বলছি, ওঠো, আমি রাজসভায় যাবো যে, তাড়াতাড়ি করে দুটো রান্না করে দাও ও রানী। তারপর রাজামশাই মনে মনে হবে, না, গোপালের বুদ্ধিটা এবার কাজে লাগায়। তারপর রাজামশাই ঘন্টা নিয়ে এসে জোরে জোরে আঘাত করে করে আওয়াজ করতে থাকে। রানীমা শেষ পর্যন্ত ঘন্টার আওয়াজে থাকতে না পেরে উঠে পড়ে। তারপর বলে, ও ও আমি ঘুমিয়ে পড়েছিলাম রাজামশাই, খুব জোর ঘুম ধরেছিল, ক্ষমা করে দেন রাজামশাই, আমি এক্ষুনি আপনার জন্য রান্না করে এনে দিচ্ছি। তারপর রানীমা উঠে গিয়ে রান্নাশালের দিকে যেতে থাকে। বলে, দূর, গোপালের গিন্নির বুদ্ধিটা তোমার কাজেই লাগলো না। ওদিকে রাজামশাই মনে মনে হাসতে থাকে, গোপালের বুদ্ধিটা তো বেশ কাজেই লাগলো। ওদিকে গোপাল গিন্নির সাথে আলোচনা করে, গিন্নি আজকে কিন্তু রাজামশাই ঘন্টার আওয়াজে খাওয়া দাওয়া করে চলে আসবে, কিন্তু এবার কিন্তু রানীমাকে আবার নতুন করে বুদ্ধি দিতে হবে কিন্তু, বলে দিলাম। গোপালের গিন্নি বলে, হ্যাঁ গো, আজকে বুদ্ধি দিয়েও কিছু মোহর তাহলে নিয়ে আসতে পারবো রানীমার কাছ থেকে, তাহলে হয়তো চাল সারানোর টাকাটার ব্যবস্থা হয়ে যাবে। গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ, আজকে রাজামশাইয়ের সাথেও আমি কিছু বুদ্ধি দেব, তারপর রাজামশাইয়ের কাছে গিয়ে আমরা সবটাই বলে ক্ষমা স্বীকার করে নেব গিন্নি। উনি বলে তারপর গোপালের গিন্নি আবার যায় রানীমার সাথে দেখা করতে। রানীমা কাঁদতে কাঁদতে গোপালের গিন্নিকে বলে, আর কি বলি, আমার কি আর দুঃখের শেষ আছে, সেই শেষ পর্যন্ত আমাকে উঠে গিয়ে সব রান্না বান্না করতে হলো গো গোপালের বউ। গোপালের গিন্নি বলে, রানীমা আপনাকে আরো একটা বুদ্ধি বলে দিচ্ছি, আপনি বরং এবার যখন রাজামশাই এইরূপ করে শুয়ে থাকলে ঘন্টা বাজায়, তখন আপনি চুপটি করে শুয়ে থাকবেন, তারপর যখন খুব জোরে জোরে বাজাবে তখন আপনি উঠে পড়ে মিছিমিছি কালার অভিনয় করতে থাকবেন, বলবেন আপনি কানে শুনতে পাচ্ছেন না। তারপর দেখবেন রাজামশাই শেষ পর্যন্ত বৈদ্য নিয়ে এসে আপনার সেবা শুশ্রূষা করবে, আপনাকে তো রান্নার কথা বলবেই না। রানীমা বলে, হ্যাঁ গোপালের বউ, আজকে তাই করব। তারপরের দিন হতেই অমনি রাজামশাই সকালবেলা হতেই আবার রানীমার কাছে ঘন্টা বাজাতে থাকে, কি গো রানী, ওঠো ওঠো, আবার সমানে জোরে জোরে করে ঘন্টা বাজায়। কিছুক্ষণ বাদে রানীমা উঠে পড়ে বলে, উফ, আমি কানে শুনতে পাচ্ছি না, তুমি কি বলছো, আমি সত্যি সত্যি কানে শুনতে পাচ্ছি না। রাজামশাই বলে, এ কি, রানী কি সত্যি সত্যি কানে শুনতে পাচ্ছে না? রানীমার কথা শুনে সঙ্গে সঙ্গে রাজামশাই বৈদ্যমশাইকে ডাকতে যায়। রাজসভায় কে বৈদ্যমশাইকে বলে, বৈদ্য একটু তাড়াতাড়ি এসো দেখিনি, রানীমার কানে শুনতে পাচ্ছে না। তারপর বৈদ্যমশাই সঙ্গে সঙ্গে চলে আসে আর গোপালকেও ডেকে নিয়ে আসে, মানে গোপাল একটু এসো, তোমার সাথে আমার কথা আছে। তারপর গোপালকে ডেকে নিয়ে এসে বলে, গোপাল তোমাদের রানী তো ঘন্টার আওয়াজে কানে কালা হয়ে গেছে, শুনতে পাচ্ছে না কিছু। রাজামশাইয়ের কথা শুনে গোপাল বলে, রাজামশাই বৈদ্যের ওষুধেও রানীমা সুস্থ হবে না, আপনি একটা কাজ করুন রাজামশাই, আপনি মিছিমিছি রানীমার কক্ষে গিয়ে বলুন, আমি আর এই রাজ্যে থাকবো না, যেখানে রাজার জন্য রানী কানে শুনতে পায় না সেখানে রাজার থাকাই উচিত নয়, আমি এই রাজ্য ছেড়ে চলে গেলুম। এটা বলে দেখুন, তারপর বুঝতে পারবেন রানীমা সত্যি কানে শুনতে পায় আর পায় না। রাজামশাই বলে, ঠিক বুদ্ধি দিয়েছ তো গোপাল। গোপাল বলে, তার জন্য রাজামশাই আমায় কিছু দেবেন না? রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ গোপাল, এই নাও 100 মোহর। গোপাল
গোপাল মোহর নিয়ে চলে আসে। তারপর রাজামশাই রানীমায়ের কক্ষে গিয়ে অমনি দেখে বৈদ্যমশাই চিকিৎসা করছে। বৈদ্যকে বলে, বৈদ্য তুমি চলে যাও, বৈদ্য অনেক করেছো, চলে যাও চলে যাও। বৈদ্যমশাই বলে, আরো কটা তো ওষুধ খাওয়াতে বাকি রয়েছে। রাজামশাই বলে, বৈদ্য কিছু খাওয়াতে হবে না, তুমি এখন এসো। তারপর বৈদ্যমশাই চলে যায়। রাজামশাই তখন বলে, আমি আর এখানে থাকবো না। যে রাজার জন্য রানীর কানে শুনতে পায় না, সেই রাজার এই রাজ্যে থাকার থেকে না থাকাই ভালো। অমনি বলে রাজামশাই মিছিমিছি মাথা থেকে টুপিটা খুলে রাখতে যখনই গেছে, অমনি রানীমা উঠে পড়ে বলে, না না রাজামশাই, আপনি কোথাও যাবেন না, আমার কিচ্ছু হয়নি, আমি কানে শুনতে পাই, আমি তো গোপালের গিন্নির বুদ্ধিতে এমন কাজ করছিলাম। রাজামশাই বলে, আমিও তো গোপালের বুদ্ধিতে এমন কাজ করছিলাম। ও বাবা, ওর দুজনে মিলে আমাদেরকে এমন করে ঠকিয়েছে। ওদিকে গোপাল আর গোপালের গিন্নি আর সঙ্গে একজন রাঁধুনির লোক নিয়ে এসে বলে, রাজামশাই আমাদের ক্ষমা করে দেবেন রাজামশাই, আমরা এমন কাজ করতে বাধ্য হয়েছিলাম, কারণ আমাদের বাড়ির চালটা তো ফুটো হয়ে গেছে, আপনাকে মোহর চেয়েছিলাম, আপনি তো দিতে চেয়েছিলেন না, তার জন্যই আমরা এইরূপ ভাবে আপনার সাথে এইরূপ করেছিলাম। আর রাজামশাই দেখুন, আমি আপনার জন্য এই রাঁধুনিও নিয়ে চলে এসেছি, এবার রানীমায়ের সত্যি সত্যি আর কোনো কষ্টও হবে না, আপনাদেরও কোনো কষ্ট হবে না রাজামশাই, আমাদের ক্ষমা করে দেন রাজামশাই। রাজামশাই রানীমা বলে, গোপাল সত্যি তোমাদের বুদ্ধি, গোপাল তোমরা বুদ্ধি করে সত্যি আমাদের হার মানিয়ে দিলে গোপাল। তাহলে গোপাল বেশ, তোমাদের কি চাল সারানো হয়ে গেছে? না সারানো হলে আরো 100 মোহর নিয়ে যাও। গোপাল খুশি খুশি মনে আরো 100 মোহর নিয়ে নেয়। আজকে এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।